এই গরমে প্রাণ জুড়ানো কাঁচা আম পোড়া শরবত রেসিপি। অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন, অসাধারণ স্বাদের খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসের চুলার উপর একটা জালি বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 3টে আম। তিনটে আমকে পুড়িয়ে নিতে হবে উল্টে পাল্টে। আমটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব। এক সাইডটা হয়ে গেলে হাতার সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি। এভাবে 3টে আমকে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আমটা পোড়ানো হয়ে গেলে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমটা খুব ভালোভাবে পুড়ে গেছে, খোসাটা খুবই সহজে ছেড়ে যাচ্ছে। এভাবে 3টে আমের খোসা পরিষ্কার করে নিতে হবে। এভাবেই আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে আমগুলোকে এভাবে কেটে নেব। দেখুন খুব ভালো করে আমের যে উপরের অংশটা আছে এভাবে কেটে নিচ্ছি। এরপর এখানে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। মিক্সারের জারে আমটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো অর্ধেক জার পরিমাণ জল। জলটা দিয়ে মিক্সারের জারে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। খুবই পাতলা একটা পেস্ট তৈরি হয়ে গেছে বা জুস রেডি হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি আরো জল অ্যাড করে দেবো। এরপর এখানে 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসে এই জুসটা ভরে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সাদা লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়িয়ে রাখা চিনি। আপনারা গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়িয়ে রাখা চিনিটা দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট করে জলজিরা। 1 প্যাকেটের একটু কম দিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অসাধারণ স্বাদের খেতে হয়। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর ঠান্ডার জন্য দিয়ে দিচ্ছি বরফ আর মিন্ট পাতা দিয়ে এটা সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।